আমি এখানে মাছটা ম্যারিনেট করে নেব ভালো করে, নুন ঝাল হলুদ দিয়ে। পাশে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের রেসিপিটা পরে আসছে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে অলরেডি, মাছটা ছেড়ে দেবো। মাছটা ভাজা হতে থাক। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে তুলে নেব এক এক করে। তারপর এই তেলেই, মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। আসলে খুব অতিরিক্ত গরম পড়েছে, তোমরা সবাই জানো গরম পড়তে চলেছে আরও। তো এমনি সিম্পল পাতলা আলু দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে ঝোল করব। বাড়িতে সবাই এটা পছন্দ করে, কারণ হালকা খাবার কার নাই পছন্দ। সব সময় রিচ খাবার তো খাওয়া যায় না। তো এখন পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজছি। ভাজা ভাজা হয়ে এসছে। তো এখানে আদা আর হচ্ছে গিয়ে জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা কষা কষা করতে হবে। মশলা কষা হয়ে গেলে তাতে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার লঙ্কার গুঁড়ো হালকা করে দিলাম, আর হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ নুন স্বাদ অনুযায়ী। এবার কম বেশি যেমন লাগে জানোই। এবার এটা দিয়ে কষতে থাকবো। কষা হয়ে গেলে আলু, কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষে নেব। আলুটা দেওয়ার পরে হালকা হালকা কষা হয়ে গেছে আমার এখানে, দেখতেই পাচ্ছ। তো এতে জল ঢেলে দেব, আর বেশি কিছু নাই। সিম্পল তরকারি কমপ্লিট হয়ে গেলে আমি এখানে নামিয়ে নেব। টাটা, তোমরা দেখতে থাকো নেক্সট ভিডিও।